প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার হোম টাউন রিষ্টাতে। এই মুহূর্তে সব জায়গাতেই প্রায় বৃষ্টি হচ্ছে মনে হয়। এখন ঘড়ির কাটার টাইম হলো বিকেল 4টে। তো রওনা দিয়েছি সিকিমের উদ্দেশ্যে। তবে এবারটা একটু অন্যরকম ট্যুর হতে চলেছে, কারণ সিকিমের 3-4টে গ্রাম ঘুরবো, প্লাস জুলুক অবধি যাবো। জুলুক ঝিকঝাক রোড, যেটা সিল্ক রুট বলে, সেই জায়গা পর্যন্ত যাব। তো বৃষ্টিটা কেমন হচ্ছে দেখুন। তো এটাও একটু আলাদা মজা, ছাতায় মাথা দিয়ে যাত্রার শুরুতেই বৃষ্টি। সেখানে ওয়েদার কেমন থাকবে সেটাও বলতে পারছি না, তবে ওয়েদার রিপোর্ট যেটা দেখলাম গুগল থেকে, যে বৃষ্টির সম্ভাবনা আছে। এই মুহূর্তে টোটো ধরবো, টোটো ধরে যাব রিষড়া স্টেশন। সেই লেভেলে বৃষ্টি হচ্ছে। এই দাঁড়িয়ে গেলাম মোড়ে, এবার দেখা যাক। টোটোর জন্য দাঁড়াতে হবে। চলো, একটা টোটো পেয়ে গেলাম, যেতে হবে বৃষ্টিতে ভিজে ভিজে। চলো নন্দা। মনে হয় কি থামবে আজকে? সাংঘাতিক লেভেলে বৃষ্টি আজকে। ভাবুন তাহলে রিষড়া স্টেশন এই অবস্থা। অবশ্য টিকিট কাটা আছে, এই জন্য টেনশন নেই। চলো, চলে এসছি আমাদের রিষড়া স্টেশন। ভাই পুরো ভিজে গেছি, অবস্থা পুরো খারাপ। হয়ে সে কি বৃষ্টি রে ভাই। পৌঁছে গেছি বালি। এখান থেকে যাবো 5 নম্বর প্ল্যাটফর্ম। বৃষ্টি থামার তো কোনো নামই দেখছি না। চলো এবার আস্তে আস্তে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোই। অবশেষে হালকা একটু বৃষ্টি থামলো। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বালি 5 নম্বর প্ল্যাটফর্ম। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন, ওটা আমাদের মেন লাইন। 2 নম্বর 3 নম্বর এটা হচ্ছে বালি কট বর্ধমান। তো 2টো স্টপেজ মাত্র। এরপরে বেলানগর, তারপরে হচ্ছে আমাদের ডানকুনি। তবে বালি হল্ট থেকেও যাওয়া যায়, যেটা এদিক দিয়ে পায়ে হেঁটে ওপরে উঠতে হয় ব্রিজে। দরকার নেই, আমাদের মেন লাইনই 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ডাইরেক্ট একটা স্টপেজের পরেই ডানকুনি। অনেকে এটা ভুল করে থাকে অবশ্য। তো যাই হোক, আমাদের বেশ কিছু লোক এই ট্রেনে, আর কিছু লোক যাবে 4 চাকা হিমমোটর থেকে। আর আমাদের রিক্সার কয়েকজন আছে, 4-5 জন, তারা টোটোতে করে ডাইরেক্ট রিক্সা থেকে ডানকুনি। ওটাও সামনে হয়, মাত্র আধা ঘন্টা 40 মিনিট সময় লাগে টোটোতে। পয়সা বেশি খরচ করে লাভ কী আছে? 5 টাকায় যেখানে ডানকুনি চলেছে, একটু কষ্ট করতে হচ্ছে টেনে টেনে, এই আর কি। বর্ধমান ভায়াগড় লোকালে উঠলাম, ট্রেন এসে দাঁড়ালো বেলানগর। এবার পরের স্টপেজে আমরা নামবো। কিন্তু স্টেশন চত্বরের পরিবেশটা কিন্তু দাঁড়ালো, পুরো সবুজ দুদিকে। ওয়েদারটাও দারুণ, ঠান্ডা ঠান্ডা। ট্রেনের স্লিপার ক্লাসে জার্নিটাও দারুণ হবে, কারণ বৃষ্টি হয়েছে এত, ওয়েদারটাকে একদম কুল করে দিল। পৌঁছে গেছি 5টার সাথে ডানকুনি। কিন্তু ভাই আমাদের যে ট্রেন আজকে অমৃত ভারত এক্সপ্রেস, ডানকুনিতে 7টা 5 টাইম, কিন্তু ট্রেন দেখছি অনেক লেট, প্রায় 3 ঘন্টার কাছাকাছি লেট দেখাচ্ছে। আজকে আমরা যে ট্রেনটা জার্নি করবো, ট্রেনটার নাম্বার হচ্ছে 16-5-9-7 আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস। এই অ্যাপসের দরুন দেখাচ্ছে রাত্রির 10টা 54-তে ঢুকবে ডানকুনিতে। এই ট্রেনটা অবশ্য অনেক দূর থেকে আসছে। আগামীকাল মানে আগের দিন শনিবার দিন সকালবেলা ছাড়ে, বেঙ্গালুরু থেকে ছাড়ে সকাল 8টা 50-এ। শনিবার দিন ভোরবেলা ছাড়ে বেঙ্গালুরু থেকে, আর এসে পৌঁছায় পরের দিন এই সন্ধ্যা 7টা 5-এ ডানকুনিতে। আমরা কখন পৌঁছাবেন তার মানে ভাবতে পারি যে না, এত লেট, প্রায় 4-5 ঘন্টা লেট। এই ট্রেনটা এনজিপিতে গিয়ে পৌঁছানোর টাইম ভোর 4টে 50-এ। তো এখন এই অ্যাপসের দরুন দেখাচ্ছে 10টা 50-এ ঢোকাবে এনজিপিতে। তখন বসে আছি লোকাল ট্রেনে ডানকুনি স্টেশনে। তো বসার জায়গা নেই, বৃষ্টিতে চারিদিক ভিজে আছে, লোকাল ট্রেনে রেস্ট নিচ্ছি। কিন্তু এখন তো বিশাল অপেক্ষা করতে হবে ট্রেনের জন্য। হ্যাঁ রে কপাল, কিন্তু ট্রেনের টিকিট 2 মাস আগে পাচ্ছিলাম না। মানে টাইম অবশ্য না, এখন বর্ষার সিজন, হালকা হালকা, কিন্তু আমাদের ভাগ্যে কী আছে বলতে পারছি না এই মুহূর্তে। তো গেলেই বুঝতে পারবো। সিকিম সব সিজনেই আলাদা আলাদা রূপ নেয়, তো এইবারটা আমরা কীরকম লাগে গেলেই বুঝতে পারবো। এখন ঘড়ি কাটায় বাজে
সন্ধে 6:53 ডানকুনি স্টেশনের বাইরে ঠিক দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। আমি আর আমার সেই বাল্যকালের বন্ধু শান্তু কর্মকার, ঠিক আছে। তো ফ্যামিলি নিয়েই এসছে, সবাই মিলে একসাথে যাচ্ছি সিকিমের দিকে। বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বেড়াবো আর সেই সমস্ত দৃশ্যগুলোই আপনাদের তুলে ধরবো আপনাদের সামনে। তো ট্রেন এখন ধীরে ধীরে আরও লেট করছে, ধীরে ধীরে আরও পিছিয়ে যাচ্ছে তার টাইম। বর্তমানে স্ট্যাটাস দেখে যেটুকু বুঝলাম, ট্রেন 12:50 ঢুকবে ডানকুনি স্টেশনে। কী জানি এখনও বালেশ্বর ক্রস করেনি এই ট্রেন। শুধু এই ট্রেন না, ম্যাক্সিমাম ট্রেনই এখন লেট চলছে। মানে আগের ট্রেনটা, এর আগে যে ট্রেনটা আছে সেটাও লেট। মানে এখন বুঝতে পারছি না কি হবে, আদৌ কি মানে পৌঁছাবো কখন। দেখাচ্ছে এনজিপিতে গিয়ে পৌঁছাবো কালকে সকাল 11:35, তাই তো? শান্তু প্রথমবার যাচ্ছে আমার সাথে ঘুরতে, ফ্যামিলি নিয়ে অবশ্য যাচ্ছে। তো চলুন সবার সাথেই দেখা করাবো। চলো এখন একটু রেস্ট নিই, একটু ঘুম লাগাই করা ভাগের, কি একদম চল। আরে এক বান্ডিল নিয়ে নিয়েছে খাকি, ওখানে যদি না পাই, খাকি মানে বুঝতে পারছেন তো, ছোটো এক বান্ডিল নিয়ে নিয়েছে, ওখানে যদি না পাই আমাদের দেশি প্রোডাক্ট। চলুন এই মুহূর্তে ডানকুনির যে প্রতীক্ষালয় যাত্রীদের জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থার সুযোগই নিচ্ছি। সকলে মিলে বসে আছে এখানে। 12টার জায়গায় এখন বলছে 1টার সময় আসবে ট্রেন। একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আজকে, ভাই প্রথমবার। 1:27 আন্দুল থেকে সবেমাত্র ছাড়লো, এখনও প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগবে ডানকুনিতে পৌঁছাতে। মোটামুটি ধরে নিন 2টো পার হয়ে যাবে ডানকুনিতে আসতে। নতুন একটা অভিজ্ঞতা, জীবনে কোনোদিনও এই ট্রেনে আর ভুল করেও ওঠা যাবে না। সাংঘাতিক ট্রেন, সাংঘাতিক ট্রেন। এত ট্রেনে উঠেছি, এই প্রথমবার এমন একটা ট্রেন। বন্ধুর মেয়ে বুঝছি, খুব বদমাস। হাই করে দেখবা, চলো। তো অপেক্ষায় আছি ট্রেনের, যেতে তো হবে, কিছু করার নেই। সমস্ত কিছু বুকিং অলরেডি করা আছে বলে তাই যেতে হচ্ছে, না হলে সোজা ক্যান্সেল করে বাড়ি পৌঁছে যেতাম। অবশ্য 3 ঘন্টা লেট হলে টিকিট ক্যান্সেল করা যায়, যেটা আইআরসিটিসির রুলস। যেখানে যাব সেখানে টাকা অ্যাডভান্স দেওয়া, গাড়ি বুক করা, হোটেল বুক করা, তাই যে করে হোক যেতে তো হবেই। আমাদের এইবার লাইফে প্রথম হলো 8 ঘন্টা ট্রেন লেট। অসম্ভবকে সম্ভব করে দিয়েছে ট্রেন। ঢুকছে, তবে ট্রেন ঢুকছে, ওই যে লাইট দেখতে পাচ্ছি হালকা হালকা গাড়ির ট্রেনের আর কি। তো 7:05 ট্রেন এখন ঢুকলো 2:18-তে। অভিজ্ঞতা হয়েছে, ভালো লাগলো ট্রেনটা, কিন্তু করব এইভাবে করব কিনা সন্দেহ আছে। অন্য কোনো কারণবশত যদি হয় তাহলে করতে পারি। আমার নিজস্ব ব্যক্তিগতভাবে আর করব না কোনোদিন। আমি তো জীবনে উঠবো না এই ট্রেনে, যাই হোক। লোকে জেনে শুনে যদি করে কেউ যে এরকম অবস্থা, তাহলে আমি করবো, আমার অসুবিধা নেই। ট্রেন ঢুকছে এখন পিঁপড়ের মতন, না পিঁপড়ের মতন টিক 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 করতে করতে, মানে কেউ ঠেলা দিচ্ছে পেছন দিয়ে, কোনো হাতি টাতি ঠেলছে আর ঢুকছে। এত স্লো ট্রেন। ট্রেন আসছে না অন্য কিছু আসছে কে যেন, মানে ড্রাইভারকে বলতে বোকাচ্ছে মা এবার চারটি মা। কিন্তু আরও খারাপ, দেখুন ট্রেন ঢুকছে, দেখুন প্ল্যাটফর্মে। সত্যি মায়েরি। হ্যাঁ 24 ঘন্টা চালাচ্ছে, তো কষ্ট হবে না? না না, ড্রাইভার চেঞ্জ হয় তো। এই যে ট্রেন আমাদের ঢুকছে। ও গাড়ি দেখ নাই, গাড়ি ও পুরো বন্দে ভারতের মতন বগি। অবশেষে পৌঁছালো আমাদের ট্রেন। যাচ্ছে এত কষ্ট করার পর সেই 5টার সময় এসেছি ডানকুনিতে, এখন বাজে রাত্রি 2:18। জেনারেল যাচ্ছে, জেনারেল যাচ্ছে, কিন্তু ট্রেন নতুন কি। হ্যাঁ এত কষ্টের পর অবশেষে ট্রেনে উঠবো। চলো 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 চলো। 10, 11, 12, 13
চলো আয় আয় সাংঘাতিক এক্সপিরিয়েন্স বন্ধু। তবে ট্রেনটা খুব একটা পুরনো না, নতুনই, কিন্তু যা লেট করে সাংঘাতিক লেট, কিন্তু নতুন ট্রেনটা। পেয়ে গেলাম ট্রেনের সিট 2, 3 আর তার সাথে 9, 10, 11, 12, 13, 14, শুধু আমার আর শান্তু সিটটাই শুধু আলাদা। 37 আর 38 একসাথে আলাদা না, একসাথে। কিন্তু ট্রেনটা তো ভালোই টানছে বন্ধু, ভালো স্পিডে টানছে, কিন্তু আমাদের আসার সময় এত লেট কেন করলো বুঝতে পারলাম না। আমাদের হয়রানি করালো। ধরুন ট্রেনটা মোটামুটি সব দিক দিয়ে ঠিকঠাক আছে, কিন্তু অনেক লেজি। জলের প্রবলেম? হ্যাঁ, হ্যাঁ, বাথরুমে একটা বাথরুমে জল নেই, ট্রেন বলে। চলুন এবার বাথরুম ট্যুর করাই। জলের প্রবলেম। বাথরুমটা একবার দেখি। কিন্তু বন্ধুরা ট্রেনের স্পিড তো ভালোই, ফুল স্পিডে টানছে এখান থেকে। আসার সময় কেন যে ভোগালো ডানকুনি আসার আগে পর্যন্ত। চলুন এবার বাথরুমটা, চলুন এই ট্রেনের বাথরুমটা একবার দেখি। ও হো হো, এটা রেলের সমস্যা না, এটা পাবলিকের সমস্যা, যাত্রীদের সমস্যা। বাথরুম ঠিক আছে মোটামুটি। যাই হোক, গতকাল মানে একদিন ওভার হয়ে গেছে, মানে শনিবার সকাল 8টার সময় ছেড়েছে, 8:50-এ। তাহলে এই ট্রেনে তো একটু তো নোংরা হবেই, কিছু করার নেই। তো যাই হোক মোটামুটি ঠিক আছে, ট্রেন নতুন, কিছু বলার নেই, আলাদা করে মিনার আছে একটা, কাজ ঠিকঠাক। কিন্তু জলের ব্যবস্থাটা দেখি, জল নেই, জল সব শেষ। যাক ঠিক আছে, ওকে। যেমনটা বলেছিলাম আর কি, এই হচ্ছে আমার সেই ছোটোবেলার বন্ধু। এখন একটু বয়স হয়ে গেছে অবশ্য, টাক পড়ে গেছে। এই তারই মেয়ে, ছোটো মেয়ে, বড় মেয়েটা পাশের ইয়েতে আছে, পাশের রুমে না, পাশের সিটে আছে। তো যাই হোক, ওর ওয়াইফ আর এটা হচ্ছে ওর ভাই হয় আর কি। তো যাই হোক, এখন রাতের টিফিন চলছে এখানে। হ্যাঁ, পোলাও আর ডিম কষা। পোলাও আর ডিম কষা। অবশ্য আমি আবার পোলাও দিয়ে আবার চিকেন দিয়ে খেয়েছি, চিকেনটা আবার অন্য একজন নিয়ে এসছে। আমাকে টিফিন আনতে হয় না, দূরে আসলে এর ওর কাছে ম্যানেজ করে হয়ে যায়। তো চলো, রাত হয়ে গেছে এমনিতেই, এখন বাজে 2:43, একটু ঘুমিয়ে নিই, দেখা হচ্ছে কালকে। গুড মর্নিং বন্ধুরা। কালকে ট্রেন অত ভোগানোর পর অবশেষে জার্নি শুরুর দ্বিতীয় দিন মর্নিং, মানে জার্নি শুরু তো আজকেই করেছি, রাতে, গভীর রাতে, প্রায় 3টে নাগাদ। তো এখন বাজে সকাল 7:30। তো এই মুহূর্তে মালদা টাউনে গাড়ি ঢুকছে। তো যেখানে সকাল 4:50-এ পৌঁছে যাওয়ার কথা এনজিপিতে, সেখানে এখন 7:30-টার সময় সবেমাত্র মালদা টাউনে গাড়ি ঢুকছে। সকাল সকাল বেশ ভালোই লাগছে। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা, গতকাল বৃষ্টি হয়েছে, পরিবেশটা ঠিকঠাক আছে আপাতত। জুলুকে টেম্পারেচার চেক করতে গিয়ে যেটুকু বুঝলাম যে মঙ্গল বুধবার থেকে বৃষ্টি শুরু হচ্ছে, কিন্তু আমাদের আশা ওপরওয়ালার কাছে যাতে বৃষ্টিটা না পাই, কারণ বৃষ্টি হলে এই যে এতটা কষ্ট করে এতটা জার্নি করে যে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাবো, সেটা মাটি হয়ে যাবে। কারণ আমাদের সাথে যারা যারা নতুন নতুন লোক আছে, জীবনে প্রথমবার হয়তো ঘর দিয়ে বেরিয়েছে, এমনও কয়েকটি লোক আছে, তাদেরও একটা মন খারাপ হয়ে যাবে। সেটা ওয়েদারের ওপর তো আমরা যেতে পারি না, যেটা প্রকৃতি চায় সেটাই হবে। চলুন, এই মুহূর্তে মালদা টাউনে গাড়ি ঢুকছে, সকাল 7:30 বাজে। এখন বাজে 11:30, সবে মাত্র আলুয়াবাড়ি রোড স্টেশনে এসে পৌঁছালাম। এতটাই লেট ট্রেনটা, কী বলবো। আমাদের সাথে যারা যারা এসে সবাই প্রায় বিরক্ত হয়ে গেছে, মানে যেখানে সকালবেলা 4:50-এ এনজিপিতে স্টপেজ দেওয়ার কথা। সেই জন্যই যখন টিকিট কাটতে যাচ্ছিলাম তখন দেখি অন্যান্য টিকিট, ট্রেনের টিকিট অ্যাভেলেবেল নেই। এই ট্রেনটায় 300 350 টিকিট অ্যাভেলেবেল ছিল। ভেবেছি কাছাকাছি বাড়ির, ডানকুনিও খুব একটা দূর না, টোটোতে করেই আসা যায়, মাত্র 7-8 কিলোমিটারের রাস্তা টোটোতে। এছাড়া বালি থেকে সহজে আসা যায়, বালি হল্ট থেকেও যাওয়া যায়,
আবার বালি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে সরাসরি যেটা বর্ধমান কোয়ার্টার সেটা দিয়ে আসা যায়। এই ভেবেই টিকিটটা কাটা হয়েছিল। যাই হোক, এত টিকিট অ্যাভেলেবেল, ট্রেনটা তো ভালো। তখন তো বুঝিনি যে ট্রেনটা অত দূর থেকে আসছে। ব্যাঙ্গালোর থেকে ট্রেনটা আগের দিন সকালবেলা যে ছাড়ে সেটা খেয়াল করিনি, যদি ডানকুনি হতো স্টার্টিং পয়েন্ট আর কি। এতটাই বিরক্তকর এই ট্রেনটা, আমি তো ছেড়ে দিন, জীবনে আর কোনো দিন এই ট্রেনে উঠবও না। আর আপনাদেরও সাজেশন দিচ্ছি যে এই ট্রেনটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ট্রেনের টিকিট ফাঁকা থাকলেও অ্যাভেলেবেল দেখালেও এই ভুলটা কিন্তু করবেন না। আধা ঘন্টার উপরে 12টা 10-15 তো বাজবেই এনজেপি স্টেশনে, যদি ঠিকঠাক এখন যায় তাহলে। আর যদি লেট করে তো কখন পৌঁছাবো কোনো ঠিক নেই, রাস্তায় দাঁড় করে দিচ্ছে গাড়ি মাঝে মাঝে। আরে এই আমার বন্ধু, এতই গরমে সেদ্ধ হয়ে গেছি, এইরকম ট্রেন আমি উঠিনি। পুরো ঘোরাটাই 12টা বাজিয়ে দিল আজকে। ম্যাক্সিমাম যারা গেছে সবাই আমার পরিচিত, তাই সবাই আমার দিকে তাকাচ্ছে, বলতে পারছে না কেউ কিছু। তো গালাগালিটা ভেতর থেকে বেরোচ্ছে কিন্তু মুখে আনতে পারছে না, এই আর কি। যতই হোক ট্রেনের ভুল থাকলেও ব্যাপারটা তো আলটিমেট একটা টাইমে এসে মানুষের মধ্যে একটা বিরক্ত চলে আসে, এসে তো ঠিক আমাদের মধ্যেই আসে অ্যাটাক করে। তখনই মানে যাদের নিয়ে যাই তারা একটু বিরক্ত হলেও মুখ কিছু বলতে পারে না, ভেতরে ভেতরে গালাগালি নিজেদের মধ্যে আলোচনা করে যে হ্যাঁ কী ট্রেন করলো, দেখে করেনি জানেনি। কিন্তু ট্রেন তো আমরাও তো নতুন যাচ্ছি, এবার ট্রেনের টিকিট পেয়েছি বলেই টিকিটটা কাটা হয়েছে। খুব আনন্দ হচ্ছে। ট্রেন থাকবে তারপরে অবশেষে এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি। কটা বাজে? দুপুর 12টা 30-এ। চলো এসে তো পৌঁছালাম, এবার এখান থেকে গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে, একটু খাওয়া দাওয়া করতে হবে, অনেক বেলা হয়ে গেল। চলো অনেক লেট করে গাড়ি এলো, এবার খাওয়া দাওয়া করে তারপরে গাড়িতে বসবো। গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে বাইরে আমাদের জন্য। এই সেই ট্রেন হয়ে হয়ে হেভি অভিজ্ঞতা হলো। সকাল 4:50-এর টাইম, এখন বাজে 12:30। আর এখন ওভারব্রিজে উঠছি, ওইদিকে যাবো, বাঁদিকে যাবো, খাওয়া দাওয়া করতে হবে। শোনো হ্যাঁ, পুরো জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, এনজেপি স্টেশনের সামনেটা পুরো চেঞ্জ। ইঞ্জিন রয়েছে কিন্তু বগি নেই। চলুন যাবেন এই ইঞ্জিনে ঘুরতে, সামনে বসে ওই